গুড মর্নিং ফ্রম আরামবাগ। আজকের আবার একটা জার্নি শুরু হচ্ছে আমাদের। আর আজকে যাচ্ছি আমি আর রোহিত। আর আজকে সানডে, আজকের গন্তব্য ঝাড়গ্রামের দিকে যাচ্ছি, বেলপাহাড়ি। এখন সবেই আরামবাগ থেকে জার্নি শুরু হয়েছে আর এখন ঘড়িতে বাজে 7:05। কাজ করেই প্ল্যান হয়েছে, কাল রাতেই প্ল্যান হয়েছে আর রোহিত কাল রাতেই এসছে। আমরা এখন আরামবাগ থেকে কালীপুর হয়ে তো কামারপুকুরেই ঢুকলাম। আর সামনে বাঁ দিক থেকে আমরা বেরিয়ে যাবো ঝাড়গ্রামের দিকে। তো রাস্তাটা কোথায় যাচ্ছে অতটা ঠিক ভালো করে খেয়াল করিনি, তো দেখে নিচ্ছি, দেখে তোমাদের জানিয়ে দিচ্ছি। আর এখন একটুখানি চা ব্রেক নিতে হবে, টি ব্রেক, চা খেয়ে আর তারপরে জার্নি শুরু করবো। ধরে নিয়েছি চন্দ্রকোনা গড়বেতা রোড। তো চলো, আর বেশি বাকি নেই, আর 93 কিলোমিটার বাকি। তো দেখাচ্ছে 11টার সময় ঢুকে যাবো। তো আমরা এখন ঘোষপুকুর মোড় থেকে ঘাটাল রোডটা ধরে নিলাম। ঘাটাল আরও পিছনে 23 কিলোমিটার দূরে। তো আমরা এখন এই দিকে যাচ্ছি। এবারে মেবি হালকা চড়াই উতরাই রাস্তা শুরু হয়েছে, হালকা নামছি উঠছি। এখানটা এখন দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকছে। সাঁতরাগাছি, পুরুলিয়া, হাওড়া। ঘড়িতে বাজে 9:35 আর আমরা একটু টিফিন করে নিয়েছি, টিফিন করে আর বেরিয়েছি। আর একটু ছোট্ট ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আছে ওয়েদারটা খুব সুন্দর, মেঘ করে আছে। গাড়িটা যেমন চালাচ্ছি সুন্দর ঠান্ডা হাওয়াও লাগছে। রোদ থাকলে খুবই কষ্ট হতো, তো ওয়েদারটা সেই ক্ষেত্রে দারুণ। হালকা রোদ উঠেছে আর যার জন্য আরও সুন্দর লাগছে। গাছের পাতার উপর রোদ পড়ছে, সুন্দর লাগছে। পুরো ঘন জঙ্গল। ছোট্ট গ্রামের রাস্তা ধরে যাচ্ছি আর সামনে রয়েছে কংসাবতী নদী। কিরম কি ব্রিজ ফ্রিজ আছে নাকি সেটা নেই, সেটাও তো বুঝতে পারছি না। কোন দিক দিয়ে যাবো সেটাও তো বুঝতে পারছি না। ও, এই হচ্ছে রাস্তা আর সামনেটাই হচ্ছে কংসাবতী নদী। ও, নদীতে জল নেই এখানে। নদীতে দেখাচ্ছে আমরা জলের মধ্যে আছি। মেবি বর্ষার সময় এগুলো পুরো সব ডুবে যায় আর এখন একদমই জল নেই। কংসাবতী নদী এটা। হয়তো আমরা অন্য রাস্তায় এসেছি, আরও ভালো হয়তো রাস্তা ছিল। তো একটু গ্রামের মধ্যে দিয়ে এলাম, একটা নদী বাইক চালিয়েই পেরিয়ে গেলাম, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো চলো, গ্রামের মধ্যে থেকেই এখন যাচ্ছি। এখন ক্রস করছি তারাফিনি রিভার। তো ওই ব্রিজটা দিয়ে ক্রস করলাম তারাফিনি রিভার। আর বেলপাহাড়ি ঢুকেই প্রথম আমরা যাব তারাফিনি ব্যারেজ। তো এখন তো তারাফিনি রিভারে জল নেই, মেবি ওখানটায় ব্যারেজে বন্ধ করা বলে এই দিকটায় জল নেই। তো চলো, আর 27 কিলোমিটার বাকি বেলপাহাড়ি ঢুকতে। তো আর বেশিক্ষণ না, আর হয়তো আধ ঘন্টা লাগবে, আধ ঘন্টা কি 40 মিনিট লাগবে, পৌঁছে যাব। আস্তে আস্তেই যাচ্ছি। আর ঘড়িতে এখন বাজে 11:15। গরুর গাড়ি মাঠ থেকে তিল তুলে নিয়ে যাচ্ছে। অনেকদিন পর গরুর গাড়ি দেখলাম। আজকের মেন বেলপাহাড়ির 3-4টে স্পট যেগুলো আছে সেইগুলো ঘুরবো, ঘুরে কাঁকড়াঝড়ে গিয়ে স্টে করব। আর কালকে কাঁকড়াঝড় থেকে বেরিয়ে কাঁকড়াঝড়ের আশপাশগুলো ঘুরবো। কাঁকড়াঝড়ে 3-4টে স্পট আছে, সেইগুলো ঘুরে আবার কালকেই ব্যাক করবো। আমাদের এই ট্রিপে এখান থেকে পাহাড় দেখা শুরু হয়েছে। তো জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে। বেলপাহাড়ি মেন মোড় আর পিছনে ছিল বেলপাহাড়ি থানা। এখানটায় বাস স্ট্যান্ড মতো, এখানে সব বাস টাস ছাড়ে এখান থেকে। এখন যাচ্ছি এখানে ব্যারেজের দিকে। এখন জল কিরম থাকে, মনে হচ্ছে ভালোই থাকবে, কারণ এখানটা অনেকটা জল আছে। তো দেখা যাক। এখন আমরা এসছি ঘাগড়া ওয়াটারফলসে, মনে হয় না জল আছে সেইভাবে। চারিদিকে ক্ষেত আর দূরের দিকে পাহাড় মতো। আর এখন আমরা ঘাগড়া ওয়াটারফলস থেকে বেরিয়ে কেতকি লেকের দিকে যাচ্ছি। সুন্দর রং করা কাঁচা বাড়ি, দারুণ লাগে বেশ দেখতে। গভীর ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি আর দারুণ লাগছে। রাস্তাটা কিছুটা এঁকে বেঁকে
কিছুটা ঢালু কিছুটা উঁচু, এইভাবে যাচ্ছি, বেশ দারুণ লাগছে। আর আজকের ওয়েদারটা তো দারুণ হয়েছে, দারুণ। তো লাল মাটির কাঁচা রাস্তা, চলো পুরো ফরেস্টের মধ্য দিয়ে রাস্তাটা। আর বোধহয় কাল পরশু এখানেও বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তায় কিছু কিছু জায়গায় জল জমে আছে। একটা কুয়ো করে রাখা, এরা যেখান থেকে জল টল তোলে আর কি। যেহেতু এটা পুরো একটা সুন্দর গ্রাম, যার জন্য এরকম সুন্দর সুন্দর ঘর বাড়ি দেখতে পাবে, মাটির কাঁচা বাড়ি, আর সুন্দর রং করা, দেখছো সুন্দর রং করা, দারুণ লাগছে। আর এখন আমরা পুরো ফরেস্টের মধ্য দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি খান্ডারিণী জলপ্রপাতের দিকে, খান্ডারিণী লেকের দিকে। আর সুন্দর পোকামাকড় ডাকছে, ভালো লাগছে। আর একটু আছে অফরোড, অফরোডটা বেশ ভালো লাগছে। এখানে মনে হয় লোকজন পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে। আর হচ্ছে খান্ডারানী লেক। বিকেলের টাইমটা এইসব জায়গায় একটু ভালো লাগতো। মাঝখানে এখানে রোহিত একবার বাইকটা নিয়ে পড়ে গেছিলো, তো সেই কারণে ওর স্ট্যান্ডটায় লেগে স্ট্যান্ডের সেন্সারটা একটুখানি প্রবলেম দেখা দিয়েছে। আর প্রবলেমটা হয়েছে কি, স্ট্যান্ডের সেন্সারটা অন হয়ে রয়েছে, অফ হচ্ছিল না। স্ট্যান্ড তুলে দেওয়ার পরও অফ হচ্ছিল না, যার জন্য গিয়ারে ফেললেই স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। তারপর আবার একটুখানি ইউটিউবে ঘাঁটাঘাঁটি করে আর স্ট্যান্ড সেন্সারের যে কেবিলের যে প্লাগটা, সেই প্লাগটা খুলে একটা ওটাকে ডাইরেক্ট করে দেওয়া হলো তার দিয়ে করার কথা বললো, কিন্তু তো এখানে পাওয়া সম্ভব নয়, তার কী করে পাবো। তারপর সিটটা খুলে খুঁজলাম, একটু ভাবছিলাম, তো সিটটা খুলে খুঁজতে দেখলাম কি সিটের পিন স্ট্যাবলার দিয়ে সিটটা তো টেস্ট করা আছে। তো একটা স্ট্যাবলার খুলে আর ওই প্লাগে দিয়ে আর ওটাকে ডাইরেক্ট করা হলো। এখন যাচ্ছে ওই গড্রাসনী হিলের কাছে, গড্রাসনী হিলে উঠবো একটুখানি, ওটা জাস্ট একটুখানি হেঁটে উঠতে হয়। আর এইরকম অফরোডিং করে করে যাচ্ছি এখন। আর বেশি নেই, এখান থেকে আর 1 কিলোমিটার, 5 মিনিট লাগবে দেখাচ্ছে। চলো, তো এখন আমরা উঠছি গড্রাসনী হিলে। চলো এখন উঠি, কিছুটা এখন উঠতে হবে, তো এখন অতটা ভালো লাগবে না, আগে উঠি। ওয়াটার ক্রসিং পেরিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি কাকড়াঝড়ের দিকে। কাকড়াঝড় এখান থেকে আর 29 মিনিট লাগবে, 12 কিলোমিটার বাকি আর কাকড়াঝড়। তো বেশ সুন্দর জায়গা। আর এখন গরম আছে বলে তাই একটু কষ্ট হচ্ছে, হয়তো সিজনের সময় যেমন শীতকালে এখানে প্রচুর মানুষজন আসে, খুবই ভালো। এটা বেশি নয়, কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার হবে, 210-15 সামথিং কিছু একটা হবে। তো একদিনেই বেলপাহাড়ি মানে ওয়ান নাইট স্ট্যান্ডে ভালো করেই ঘোরা যায়, বেলপাহাড়ি কাকড়াঝড় দুটোই। মানে প্রথম দিনে আসবে, এসে বেলপাহাড়িটা পুরো ঘুরে নিয়ে কাকড়াঝড়ে গিয়ে স্টে করলে। কাকড়াঝড় খুব সুন্দর, ছোট্ট একটা গ্রাম, পুরো চারিদিকে জঙ্গল। পরের দিন কাকড়াঝড় থেকে চলে আসবে কলকাতা। তো এটা খুব সহজেই খুব ভালোভাবেই করা যায় এরা 2 দিনের জন্য। তো আমরা কোথায় কোথায় প্রথম গেছি সব তো পরপরই আছে, আরও তোমাদেরকে একটা ভিডিওতে ভালোভাবে জানিয়ে দেবো। আমরা এখন পুরো ফরেস্টের মধ্যে দিয়েই যাচ্ছি, একদম পুরো ফরেস্টের মধ্য দিয়ে। না, আগে যখন বেলপাহাড়ি এসেছিলাম, কাকড়াঝড় এসেছিলাম, তখন পুরো পিচের রাস্তা ধরে এসেছিলাম, কিন্তু এইবারে যা যাচ্ছি পুরোটাই অফ রোড। বেশ ভালোও লাগছে, মজা লাগছে বেশ, পুরোটা অফ রোড, এরম জঙ্গলের মধ্য দিয়ে সুন্দর লাগছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গা আসছে ফাঁকা ফাঁকা জায়গা, বেশ দারুণ জায়গাগুলো, সুন্দর পাহাড়ের ভিউ, ওয়াও সুন্দর লাগছে। আর ঘড়িতে এখন বাজে 3টে বাজতে যায়, 3:05। আর আমরা কাকড়াঝড় ঢুকছি, আর 17 মিনিট লাগবে, 7.4 কিলোমিটার বাকি। আমরা এই পিচের রাস্তা ধরে নিয়েছি, আর 6.8 কিলোমিটার বাকি। আর দূরের দিকে পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে। আর পুরো মনে হচ্ছে খুব বেশি দিন হয়নি রাস্তাটা তৈরি হয়েছে, একদম নতুন রাস্তাটা।
তাহলে আর বেশিক্ষণ লাগবে না, 14-15 মিনিট মতো লাগবে। আর এখানকার ওয়েদার এখন খুব সুন্দর। ঘড়িতে এখন 3টে বাজে, রোদ আজকে সেরকম ওঠেইনি বললেই হয়, যার জন্য ওয়েদারটা দারুণ দারুণ ওয়েদার রয়েছে, মানে ঘুরতে আসার মতো ওয়েদার। ওয়াও, একটা সুন্দর বাঁধ। কাকড়াঝড় গেস্ট হাউসে, এখানটায় ছোট্ট একটা বাজার আছে, বাজার মতো বসে। আর এই কাকড়াঝড় গেস্ট হাউস এইদিকে। আগেও এই গেস্ট হাউসে ছিলাম, পুরো জঙ্গলের মধ্যে গেস্ট হাউসটা, একটু উঁচুতে, তবে ফাঁকা জায়গা, বেশ সুন্দর জায়গা। পুরো চারিদিকটাই জঙ্গল, তার মধ্যেখানে এই কাকড়াঝড় গেস্ট হাউস। এটা হচ্ছে গেস্ট হাউসের গেট, দেখাচ্ছি। এখন বিকালে আমরা খেতে বেরিয়েছি। এখানে এই হচ্ছে একটা দোকান, দেখা যাক এখানে কি পাওয়া যায় দেখি। এটাই সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে, অনেক কটাই পাহাড় দেখা যাচ্ছে। বেশ সুন্দর পরিবেশ, একটা বট গাছ। আর এখানটায় মেবি হাটফাট বসে, এখানটা বোধহয় বাজার টাজার বসে। আর এখানটায় সুন্দর বসার জায়গাও করা আছে, দারুণ জায়গা। এই একটা বট গাছ। এখন এই বেরিয়েছি একটু চা খেতে, চা বিস্কুট খাবো দেখি। আর ঘড়িতে এখন বাজে 5টা। এখন এসছি একটা টি হাউসে, তো এখানে এখন উঠবো, দেখি ওটা যায় কি। মইটার অবস্থা খুবই খারাপ, তাও চেষ্টা করছি, চলো। এখন রোদ উঠছে, মই বেয়ে, মইয়ের অবস্থা খুবই খারাপ, তাই বেয়ে বেয়ে উঠছে। ভেতরে ঢুকে গেছে রোহিত। আর এই হচ্ছে কি, না না ভাঙবে না, হ্যাঁ কাঠ দিয়ে করা না, গাছের কাঠ। আর ওপর থেকে দারুণ লাগে। এখন আমরা উঠে পড়েছি এই টি হাউসটা, এখানে খড় রাখা ভেতরটায়। আর আমি আর এই রোহিত বসে আছি, ওপর থেকে বেশ দারুণ লাগছে জায়গাটা, একদম পুরো শান্ত পরিবেশ, পাখি ডাকছে। তাহলে এবার নিয়ে পড়ি।